দেখো পাখিদের খেতে দিয়েছি, অনলাইন থেকে আনালাম এটাকে, একটা পাখি আসে না। আর ওদিকে আমি করছি, বীজ ফেলছি যেগুলো বাগানে, ওগুলো এসে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে কি বলবো, রোজ তাকিয়ে বসে থাকি পাখিগুলো আসবে কিনা, একটা পাখি আসে না। বাবুই বলেছে যে ওটা রেখে দাও, ঠিক একদিন না একদিন আসবে, সেই আশায় আমি বসে আছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন 11টা বাজে, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যে জানলাটা খুলেছি উত্তরে, তো উত্তরে এখন প্রচণ্ড হাওয়া। জানলা খোলা যাবে না বাবুয়ের ঘরে। অনেক গাছ লাগিয়েছি। এই জায়গাটা হলো আমার সব থেকে প্রিয় জায়গা। পাশে বাড়ি হচ্ছে, মিস্ত্রি ঠক ঠক আওয়াজ হচ্ছে। সকালবেলা এই গাছগুলো, এই গাছটা, ওখানে একটা গাছ দেখি ঝিমিয়ে পড়েছে। তারপরে আমি তুলে দেখি মাটিটা পুরো শক্ত, জলে ভিজিয়ে বসালাম, এখন সুন্দর হয়ে গেছে। এখানটা কালকে শুকি বলেছে ভালো করে ওরা যেরকম নেকায় আদিবাসীরা, ওরকম মাটি এনে করে দেবে। এখানে সেলোসিয়াগুলো লাগিয়ে দিয়েছি, বড় হবে হাঁটা চলার পথের সামনেটা। ওখানে দুটো কপি, এইগুলো আমি অনেক দিন আগে বসিয়েছি। তারপরে মিস্ত্রির প্রচুর কাজ হয়েছে, সিমেন্ট এইসব পড়েছে, কিন্তু ওরা এখনো ভালো সারভাইভ করছে। এখানে আমার মিশ্র বাগান, এখানে মূলো, পালং শাক, ধনে পাতা, কড়াইশুঁটি, শাক, তার মধ্যে একটা অতসী ফুল, ওখানে সিমের গাছ, ওখানে বিনস, কিছু সিম তুলে খাওয়া হয়ে গেছে। আর এগুলো এখন সমস্ত কিছু করছি। ওখানে কিছু গাছ বসিয়ে রেখেছি, এগুলো সব ভালো মতো ধরে গেলে তারপরে সাজাবো। আর এখানে সবেদা গাছ, এটা আমার সোদপুরের বাড়ির ছাদের গাছ, দুটো ছিল, ছাদে একটা বসিয়েছি আর এখানে একটা। বেশ সবেদা হয়েছে, একটু বড় হয়েছে। দেখা সবেদাগুলো একা একা বাগান করলে আমি কোনো ক্যামেরা করতে পারি না, বাবুই করে দিচ্ছি তাই। এখানে একটা আরও আছে, তেল দেবো কড়াতে, এতে অনেকটা তেল লাগে। এইখানে জানলাটা করেছিলাম, ভাবলাম যে, মানে ভেবেছিলাম যে মাঠ দেখবো, গরু ছাগল দেখতে দেখতে রান্না করব। কিন্তু এত হাওয়া এখানে, জানলাটা খুলতেই পারি না। ভেবেছি গরমকালে জানলাটা খুলে ইন্ডাকশানে রান্না করব। প্রথমে যেন ভেবেছিলাম যে মাটির বাড়িটা করব এখানে, আমার খুব ইচ্ছে, মানে গ্রাম্য ব্যাপার স্যাপারগুলো আমি খুব পছন্দ করি। কিন্তু তারপরে ভাবনা চিন্তা করলাম যে মাটির যে সমস্ত কাজ, মানে ওরা মাটি ল্যাপে, ওগুলো তো পারবো না আমি করতে। এটা লঙ্কা নিয়ে আসি, বাবা দেখে বাজার থেকে নিয়ে এসছে, ঘি দিয়ে খাবে বলে। ঘি দিয়ে লঙ্কা খাবে না, ঘি দিয়ে ভাত দিয়ে লঙ্কা খাবে। কালো জিরে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। আমরা খুব একটা বেশি ঝাল খাই না, বাবু একটু খায়, কিন্তু সবার জন্য ভেবে তো রান্না করতে হয়। আর কিছু না, এগুলো দেবো। তারপরে আবার ওপরটা টাইলস ফাইলস বসালাম, এই আর কি। নাহলে আমার গ্রামের মতোই করার ইচ্ছে ছিল।
আর ওরা সব কাদা ল্যাপে, ওগুলো তো আমরা করতে পারবো না, ওদের দেখে দেখেই করাতে হবে। কখন মিস্ত্রি পাবো না পাবো, ওদের কখন সময় হবে, ওরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সকালবেলা ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়, ভাত টাত খেয়ে, সেই বিকেলবেলা ফেরে, নানান ধরনের কাজ ওদের, সেই জন্য আর রিস্ক নিলাম না। এখন বেজে গেছে 12:30। বাগান করতে গেলে না আমার এরমই হয়, জানো তো। আর এই শীত পড়ার সময়টা গাছ, ওর বাবা বলে তুমি ছেড়ে দাও, একটা মালি রাখি, তার সে এসে লাগিয়ে দেবে। এমনি এখন তো আগে যেমন সবই একা করতাম, এখন আর সেটা নয়। এখন মাটি ওগুলো রেডি করে দিয়ে গেছে। তারপরে জ্যাঠাও আছে, সপ্তাহে একদিন করে জ্যাঠা কাজ করে। নুন আর হলুদ দিচ্ছি, যা হলুদটা পড়ে গেল, করে দিয়ে গেছে। আমি সব কোন টবে কোনটা লাগাবো এইসব ঠিক করে ভাতটাও বসিয়ে দিলাম। এবার মাছটা ধুয়ে নেব। মাছটা একটু ছোট মাছ, কপি টপি দিয়ে ঝোল করলে ফুলকপি দিয়ে ভালো লাগতো। বাবুই আবার এই ঝোল জাতীয় জিনিসগুলো খায় না, সেই জন্য এখানে এই যে ভিজিয়ে রেখেছি সর্ষে, পোস্ত, সাদা তিল আর টমেটো আর একটা কাঁচা লঙ্কা, একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে দিয়ে দেবো। ওটা দিয়ে ঝাল করব মাছটা। দেখি কে যেন ডাকছে, দাঁড়া রে। ও গোবর এনেছিস? ও তুমি? আচ্ছা দাঁড়া, বাবুইকে পাঠাচ্ছি। এ বাবুই, পারবে ঢোকাতে? দুটো গেট খুলে দে। বাবা পাটা পিছলে গিয়েছে। সুখী আর সুখীর মা এসছে, ওই গোবর সার দিতে বলেছিলাম, দিতে বলে গেছে, দিয়ে গেল। ভিডিও করতে পারি কিনা, আমার ভিডিওগুলো ঠিকঠাক হয় কিনা, আর এতটা এফোর্ট দিয়েও যে আমি ভিডিওগুলো করি সেটা নয়। ভালো লাগে আমার। হঠাৎ করে একদিন শুরু করেছিলাম ভিডিও করা, এরম এই ভিডিও। আগে একটা ছিল গাছের ভিডিও, গাছ করতাম, চ্যানেল ছিল একটা। তারপরে বলেছি ওটা আমি আগেও, যে ঠিক হয়তো আমি এক্সপ্রেস করতে পারি না, প্রেজেন্ট করতে পারি না আর কি ব্যাপারগুলো। যখন যে কাজটা করি মানে ওটাতে আমি নিগুড়ো হয়ে যাই। যখন গাছ করি তখন আর খেয়াল থাকে না ক্যামেরা করবো, তাই জন্যে বন্ধ করে দিয়েছিলাম। তখন বাবুইও ছোট ছিল, অনেকটা ওকে সময় দিতে হতো। আর এখন এখানে এসে তো আমার মনে হয় যা করি দেখাই, কিন্তু সেটাও আমি ঠিকঠাক আর কি সময় মতো করতে পারি না। যদি এফোর্ট দিয়ে আমি ভিডিও করতাম হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত। সমস্যাগুলো দেখাতে পারি না। এই যে একটা বিশাল সমস্যা গেল আমাদের সঙ্গে, সেটাও আমি ঠিকঠাক দেখাতে পারি না। সেগুলো দেখি মানুষ সমস্যার ভিডিওগুলোই বেশি দেখে, কিন্তু আমি শিখ বাবুয়ের কাশিটা এখনও কমেনি। প্রচণ্ড কাশি হয়েছিল, প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তেলটা গরম হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে গল্পগুলো করছি। তো এখন তো অতটা আমার বাবুইকে সময় দিতে হয় না, ও বড় হয়ে গেছে। তো ভাবি যখন যেরম পারি করি ভিডিওটা, ভালোও লাগে। তোমরা 2-4খানা কমেন্ট করো। কতদিন আগে যারা আমার ভিডিও দেখতো, কালকে ভিডিও দিয়েছি আসাম থেকে রুদ্রাণী, সত্যি এত আবেগপ্রবণ হয়ে যায় যে আমি কি যে
আমাকে মনে রেখেছে, আমাকে দেখে আনন্দ হচ্ছে। তো আমিও ভাবি যতটুকু যা করছি ওরা হয়তো আমার জন্য ওয়েট করে, এইটুকুনেই তো পাওয়া, আর পাওয়ার আছেটা কি। আমি এটা মনে করি, মানুষ তো অনেক কিছুই বলে, একটা মানুষ তার উল্টো দিকের মানুষটা সম্পর্কে যা খুশি বলতে পারে, কিন্তু আমি যদি অন্যায় কাজ না করি, আমি যদি ঠিক পথে চলি, কারোর সাথে যদি আমি অন্যায় না করি, সেটা কেউ দেখবে না, দেখবে ঈশ্বর। তিনি সর্বশক্তিমান, তিনি সবাইকে দেখছেন, সবার কর্ম তিনি দেখছেন। তো সঠিক সময় ঈশ্বর ঠিক উত্তম পুরস্কারটা দেবেন, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসেই আমি বেঁচে থাকি। তো ভালোবাসা যে পাচ্ছি, যতটুকু পাচ্ছি, এটাই আমার কাছে অমূল্য সম্পদ। ছটা এরকম টব, দুটো ন্যাস্টেসিয়ামের চারা এনেছি, আর ওর বাবা একটা গাছ কিনলো, ওটা নিচে আছে, কি বললো পান্থ পদক, ওই গাছটা ওর বাবা নিয়েছে। এগুলো নিয়েছি, আর এগুলো কিনেছি কালকে, দেখা যাচ্ছে কিনা জানি না। আগে একটা হারেম প্যান্ট কিনেছিলাম ওই দোকানটা থেকে, তো খুব ভালো। আমার তো একটু বড় সড়ো জামা কাপড় লাগে। ওই দোকানটা মাঝখানে ভাঙাচোরা হলো, বন্ধ হয়ে গেছিল, আবার খুলেছে কালকে দেখলাম, তাই নিয়ে এলাম এই দুটো প্যান্ট। লাল প্যান্টটা হয়তো আমি একটু পাল্টাবো, একটু ছোট লাগছে। আর এই একটা প্যান্ট, এইসব ড্রেসগুলোতে আমি কমফোর্ট ফিল করি, এগুলোই আমি পরতে ভালোবাসি, একটু হালকা পাতলা ড্রেস। আর এখানে তো চরম গরম, চরমটা আমি এখানে এসে শিখেছি ভাষাটা, জানি না ঠিকঠাক দেখাতে পারছি কিনা। এই একটা টপ, আর এই একটা টপ, এই দুটো, এগুলো কিনেছি কালকে। ধানগুলো বাঁধছে, আমার সে আজকেই তুলে নেবে ধানগুলো, আজকেই তুলে নেবে। এতদিন কি সকালো ধানগুলো যে কেটে রেখে দিলে, এতদিন সকালো ধানগুলো। ওই একই জায়গা থেকে কাটলো কেন, অন্য কোথাও থেকেও তো কাট, এখান থেকে যার জমি নেই সেখান থেকে কেটেছে। এখানে পুরো মাটি কেটে একটা পুকুর বানিয়ে ফেলেছে। ওদিকে একটা পুকুর ছিল, ওটা বুঝে গেছে পুকুর তো লাগবে, তাই এটা করেছে বোধহয়।